এই হচ্ছে সেই ইস্কাটন প্লাজা, যেই ইস্কাটন প্লাজা থেকে মানে 6 সেপ্টেম্বর সালমান শাহ নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। 5 সেপ্টেম্বর রাতে উনি এখানে জলজ্যান্ত মানুষ জীবিত ঢুকেছেন, কিন্তু 6 সেপ্টেম্বর উনি এখান থেকে নিথর দেহ ওনার বেরিয়েছে। এবং এরপরে এই যে ঘটনা, এই ঘটনার মানে নেপথ্যে যে সত্য ঘটনা তা উদ্ঘাটিত হয়নি। আমরা এত বছর পরে এই তখন অপমৃত্যু মামলা হয়েছিল, এরপরে হত্যা মামলার জন্য আবেদন করা হয়েছিল বাদী পক্ষের পক্ষ থেকে। তখন থেকেই কিন্তু এটা মানে হত্যা মামলায় রূপান্তর হয়নি। 29 বছর পর যেহেতু হত্যা মামলায় রূপান্তর হয়েছে, রমনা থানাকে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। আমরা এখনও আশায় বুক বেঁধে আছি যে আমাদের প্রিয় নায়ক হত্যার ন্যায় বিচার পাবো, এবং ওনার মৃত্যুতে যাদের দায় আছে, যারা দায়ী কোনো না কোনোভাবে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এইটা আমরা এখনও আশাবাদী। যেহেতু 29 বছর পরে ওনার এই অপমৃত্যু মামলা হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে এবং পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে। রমনা থানা পুলিশ তদন্ত করার দায়িত্ব পেয়েছিল, এখন আবার তারা সিআইডিকে দায়িত্ব দিয়েছে। তো দেখা যাক কি হয়, আমরা অপেক্ষায় থাকি আমাদের প্রিয় নায়কের মৃত্যুর আসল যে রহস্য সেটা জানার জন্য, এবং যাদের দায় আছে এই মৃত্যুতে তাদের শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। তবুও আমরা চাই আমাদের প্রিয় নায়কের মৃত্যুতে যাদের দায় আছে তারা যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে, তারা যেন আইনের আওতায় এসে তাদের ন্যায় বিচার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, এবং সালমান শাহ পরিবার, সালমান শাহ মা, সালমান শাহ ভক্তরা যাতে ন্যায় বিচার পায় সেটা আমরা আশা করি।